কন্টেন্টের অভাব হয়েছে। সবাই কন্ট্রোভার্সি দিচ্ছে, মারিয়া কন্ট্রোভার্সি দিচ্ছে, বন্যি কন্ট্রোভার্সি দিচ্ছে, কিন্তু আমি ওই কন্ট্রোভার্সিগুলোকে নিয়ে কেন ডিল করছি না? অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার যেখানেই কন্টেন্ট পাবো সেখানেই ঝাঁপিয়ে পড়া উচিত। কিন্তু কেন ডিল করছি না? কারণ আমাদের এত দিনের যে লড়াই, আমাদের যৌথ লড়াই, গাল তো আমি একা খাইনি, আপনারাও গাল খেয়েছেন। বরঞ্চ আমার মনিটাইজেশন অন আছে, আপনারা তো নিঃস্বার্থ, আপনারা তো দিচ্ছেন, পাচ্ছেন না তো কিছুই। কেন লড়ছেন সবাই মিলে? কেন লড়ছি আমি? একটা বধূ নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, এবং শুধু বধূ নির্যাতন বলে নয়, বধূটি নির্যাতিত হয়ে তার কর্মফলের ভোগ তো সে ভোগেই নিয়েছে, তারপরে তার যে বেঁচে থাকার লড়াই সেটা কেউ দুর্বহ করে দিয়েছে এই বেচারাম। সুতরাং বেচারাম কন্ট্রোভার্সি চাইছে, কারণ মারিয়া নেমে গেছে, বর বেচুনি ভরে ভরে কন্ট্রোভার্সি দিচ্ছে প্রত্যেক দিন। ওর তো স্ক্রিপ্টেড ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। তোমাদের আগেও বলেছি, মন্দিরা তুই তোকারি করে প্রচুর ভিউ তুলেছিল। এই বর বেচুনি এবং বউ বেচু এরা তো সব ফোকটে খাবার মাল, এরা খাটবে না, এদের ব্রেন বলে কিছু নেই, কারণ ব্রেনটা খালি নোংরা দিকে যায়, যার জন্য এরা স্থির হয়ে বসে পুজো করতে পারে না। পুজো যেটুকু সেটুকু ক্যামেরার জন্য দেখানো আর কি। স্থির হয়ে বসে ঠাকুরের পায়ে মন দেওয়া অত সোজা নয়, ততক্ষণে মনের মধ্যে যে জিলিপিগুলো আছে তারা অ্যাক্টিভ হয়ে যায়, তারা মন দিতে দেয় না। তো যাই হোক, বর বেচুনি এবং বউ বেচু এরা হচ্ছে ফোকটে খাবে। যেমন বর বেচুনি মন্দিরা তুই তোকারি করাটা দেখেছে, কিন্তু মন্দিরা নিরলস অক্লান্ত পরিশ্রম ব্লগের পেছনে, নিজের শাড়ির বিজনেসের পেছনে, সেটা দেখেনি। ও খালি মন্দিরার ওই জোর তোর পলিটিক্সটা দেখছে, কিন্তু মন্দিরা খাটছে, বসে বসে ভাতে কর দিলাম তাই বলে না, কি করছে সেগুলো দেখাচ্ছে। এক নম্বর গেল। বউ বেচুরও তাই, বউ বেচু কখনো ব্লগের বিরুদ্ধে এগেস্টে খাটবে না। মাই করছে, বাপই করছে, ছেলেই করছে, ছেলেটাকে কিলো দরে বেচছে, বুঝতে পারছো? ছেলেকে দিয়ে রিল করালো, তারপরে মা বাপের মেহনত বেচলো, কিছুতেই কিছু হলো না। ছেলের ফেক অসুস্থতা বেচলো না, না ছেলের অসুস্থতাটা ফেক নয়, কিন্তু সেটা ফেক স্টোরিটা বানিয়েছে এই বউ বেচু। তোমাদের এর আগেও বহুবার বলেছি, হসপিটালে ভর্তি টর্তি কিছু নয়, ওরা জেনারেল ওয়ার্ডে ওরা রাতটা কাটিয়েছিল, হোটেলের পয়সাটা বেঁচে গেল, বুঝতে পারছো? এবং একটা বিরাট কন্টেন্ট হয়ে গেল, কারণ পরের দিন লাইভ হলো, দুদিনের কন্টেন্ট হলো, থাম্বনেলে নেবুলাইজ করা বাচ্চাটাকে দেখিয়ে। অথচ ওর মায়ের নাকের ফুল কিনতে যাবার সময় যে বাচ্চা নেবুলাইজিং হচ্ছে, নেবুলাইজার নিচ্ছে যে বাচ্চা, কথা বলতে বলতে, নো সিরিয়াসনেস এনিহোয়ার, কোথাও কোনো সিরিয়াসনেস পাবে না, শুধু আত্মকেন্দ্রিক, আত্মসুখ। তো এই যে নেবুলাইজ করা হয়েছে যে বাচ্চা, সেই বাচ্চার ছাতিতে ঠান্ডা লাগবে, সেই বোধটা কারণ নেই, মা ছেলে কারণ নেই। সেই বাচ্চাকে চলন্ত মানে বিশাল প্রচন্ড জোরে চড়ছে এমন বাইকের ফ্রন্ট সিটে বসিয়ে নিয়ে গেছে। ভাবতে পারছো? গুপ্তির মতো বলি, ভাবতে পারেন? সত্যি ভাবতে পারেন? পুরোটাই ফেক। তো এত করেও কন্টেন্ট উঠলো না, এইবার একটা খিচুড়ি বানাতে হবে। আরে বর বেচুনি কন্টেন্ট দিচ্ছে, মারিয়া কন্টেন্ট দিচ্ছে, বন্যি কন্টেন্ট দিচ্ছে, মাঝখানে আবার একটুখানি ওই বন্যি যে আরেকজন যে সেন্সেশনে দিয়ে সে মার শরীরটা খারাপ বলে একটুখানি কন্টেন্ট দিয়ে গেল, কন্ট্রোভার্সিয়াল না হলেও কন্টেন্ট দিল। কিন্তু আমরা যে লড়াইটা লড়ছি এতদিনের জন্য ধরে বধূ নির্যাতনের বিরুদ্ধে, শুধু আমি একা তো নয়, আপনাদের সাপোর্ট রয়েছে, সাথ রয়েছে। কোথাও গিয়ে কমেন্ট করলে আপনারা অকথ্য গালিগালাজ খাচ্ছেন, পরিবার তুলে গালি দিচ্ছে, বুঝতে পারছো? 4টে লোকের সঙ্গে শুইয়ে দিচ্ছে, মহিলার আইডি যদি দেখে বুঝতে পারে। তো এই লড়াইয়ের যে তথ্যটা, সেটা তো আমরা আগে অ্যাড্রেস করবো। সুতরাং ভার্মে যায় অন্য কন্টেন্টটা। বউ বেচু নেমেছে আসরে পয়সা কামাতে, কারণ ওর ব্লগ করার যোগ্যতা নেই। এই কন্ট্রোভার্সি চলছে চতুর্দিকে, আবার এই কন্ট্রোভার্সিটা ক্যাচ করে নিজের কন্ট্রোভার্সি একটু পুড়ে স্যান্ডউইচের মতো যদি 4টি ভিউ কামানো যায়, এই প্রচেষ্টায়। সুতরাং আমাদের তো মেন কন্টেন্ট বউ বেচুই হবে। বউ বেচু লাইনটা আমি দেখলাম বহুদিন একে ইগনোর করেছি, পাত্তা দিইনি, জাস্ট পাত্তা দিইনি। কারণ কি, এ যেমন লোককে ইউজ করে ভিউ কামায়, আমাদেরও তাই কন্টেন্ট যে দেবে তাকে নিয়ে বেশি থাকবে, একে দেখিনি। এবার এর লাইভের ট্যাগলাইনটা দেখলাম, অনেকের কন্টেন্টের বড় অভাব হয়েছে, তাদের কন্টেন্ট দিতে আসছি। তা ভাই, তোমার কন্টেন্টের অভাব হয়েছে বলেই তো তুমি কন্ট্রোভার্সি নিতে আসছো। আজকে সীমাকে নাম ধরে বলে কেন কন্ট্রোভার্সি দিল? কারণ ওয়াইটিতে সমস্ত কন্ট্রোভার্সি কিন্তু গট আপ হয়, তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝেছো। আর তোমরা হয়তো জানতেই আমি এতদিনে বুঝেছি ওয়াইটিতে অনেক জিনিসই কিন্তু গট আপ হয়, বুঝতে পারছো? আমি তোমাদের আগে বলেছিলাম, এরা ঝগড়া করে যার সঙ্গে, যার মা বাহিনী এক করে দেবে, যার সঙ্গে ঝগড়া করবে তাকেই ফোন করে জিজ্ঞেস করবে কিরাম দিলাম আজকে, কেমন লাগলো কন্টেন্টটা। কাল কিন্তু আবার তোকে নিয়ে বলবো, এই অ্যাঙ্গেলেই বলবো, তুই আমাকে নিয়ে বলিস এই অ্যাঙ্গেলে। গট আপ কন্ট্রোভার্সি, কারণ সবার কন্টেন্ট চাই, সবার পয়সা চাই, বুঝতে পারছো? তো সুতরাং শুরু হয়েছে একটা কন্টেন্ট, সীমা ভার্সেস সীমার পাতানো ভাই। কারণ টিনা কন্টেন্ট দিচ্ছে না, টিনা এই খেলাটা বুঝতে পেরে নিজেকে সরিয়ে নিয়েছে। এইবার এই কুকিং বলে একটা চ্যানেল আছে, কুকিংয়ের পরেরটার মনে নেই, সে বলছে টিনার কমেন্ট বক্সের প্রথম কমেন্টটা, ও টিনার সঙ্গে যে পুরুষ আসে, সে অটোওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, ফুচকাওয়ালা হোক, জিজু হোক, রাজু ভাইয়া হোক, যে হোক, কাউকে না পেলে ওর নিজের বাপ ভাইকেও টিনার সঙ্গে জুড়ে দিতে এরা ছাড়ে না। এবং এই জিনিসটা করিয়েছে কে? আজকে এই বউ বেচু। শোনো একটা কথা,
পুরো ব্যাপারটা আগে একটুখানি মুখবন্ধ করে নিই, তারপর ডিরেক্ট কন্টেন্টে ঢুকবো। কারণ বউ বেচু কন্টেন্ট দিয়েছে, ও আবার ফিরতে চাইছে, ওর ব্লগিং করার যোগ্যতা নেই। টিনা যতদিন ওই বাড়িতে ব্লগ করতো, শাশুড়ির শাড়ি কালেকশন, শাশুড়িকে আমার শ্বশুর কটা শাড়ি দিল, শাশুড়ির গয়না ডাকাতে নিয়ে চলে গেছে বলে ও মাথা থেকে কন্টেন্ট বার করার চেষ্টা করতো, যেটা বর্তমানেও করার চেষ্টা করছে। ও বিভিন্ন আত্মীয়র বাড়ি গিয়ে গিয়ে বিভিন্ন জায়গা দেখিয়ে ওর নিজের ভিউকে আপলিফ্ট করার চেষ্টা করছে। মাঝখানে টিনা 7 দিন কেন ভিডিও দেয়নি? কারণ ও জ্বর হয়েছিল, ওই প্রচণ্ড গরমে ঘাম বসে ওর জ্বর হয়েছিল এবং সর্দি কাশি সব কিছু একসঙ্গে হয়েছিল, সেটা বলেছে। কিন্তু সেদিকে এদের নজর যাবে না, ওরা খালি পুরুষের সঙ্গে শোয়াতে ব্যস্ত। এবং এই জিনিসের মেন হতা হচ্ছে বউ বেচু। সুতরাং ওকে নিয়ে তো আগে বলবো, ওকে ছাড়া চলবে না, ওকে ছাড়লে ধর্মে সইবে না। আজকে টিনাকে বলছে, এই সীমাকে বলছে কন্টেন্ট করতে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে মেয়েটা যাতে কোনো মতে সার্ভাইভ করতে না পারে, তার ডেলি ব্লগ দেওয়াটাকে দুঃসহ এবং নামুমকিন অসম্ভব করে তোলার প্রচেষ্টায় মেতেছিল এই নোংরা বরবেচু, নোংরা খেলায় মেতেছিল। আজকে বলছে অনেকের কন্টেন্টের অভাব হয়েছে, তা তোর কন্টেন্টেরও তো অভাব হয়েছে, যার জন্য তুই সীমাকে নিয়ে টানছিস, যার জন্য তুই পুরনো কাসুন্দি গলে আজকে টিনার দাদিকে মানে ঠাম্মিকে বেচতে এসেছিলিস। সেখানে দর্শকেরা মুখে ঝামা কষে দিয়েছে, প্লাস ম্যাডামের হুমকি ছিল লাইভে যে এই পুরনো কাসুন্দি খাটবি না। ম্যাডাম কোনো মতেই চান না যে এই ব্লগার কন্ট্রোভার্সি করে, বুঝতে পারছো? এইবার সীমা আর এর মধ্যে ভেতরে কন্ট্যাক্ট হয় কিনা আমরা জানি না, কিন্তু সীমা মনে হয় না হয়, কারণ হলে বলতো। তো যাই হোক, কিন্তু সীমা বর্তমানে কন্টেন্ট দিচ্ছে, সুতরাং সেই ফাঁকে সীমার দেওয়া কন্টেন্টে নিজে একটু ভিউ কামিয়ে নিল, প্লাস দর্শকদের সীমার এগেনস্টে করার চেষ্টা করছে। তোর কন্টেন্ট নেই বলেই তো তুই এই খেলাটা খেলছিস। তাহলে তুই কাকে বলিস যে অনেকের কন্টেন্টের বড় অভাব হয়েছে? দিনের পর দিন টিনাকে কন্টেন্ট করেছিস, টিনার মাকে, টিনার বাপকে, টিনার বুড়ি ঠাম্মিকে কন্টেন্ট করেছিস। আচ্ছা, এখানে একজন বলছে যে আগের দিনে লাইভেই বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের বয়সের লেহাজ করে না। তোর মায়ের বয়সের লেহাজ আছে? তো তোর মা কায়দা করে ইনডাইরেক্টলি টিনাকে অভিশাপ দিতে এলো একটা নাকের ফুলের জন্য বুড়ো বয়সে, অথচ ছাতি কেটে বার করা, পেট কেটে বার করা সেই প্রথম সন্তান, প্রথম প্রেম, প্রথম সন্তান, প্রথম চাকরি, জীবনের প্রথমটাকে ভোলা যায় না। সেই প্রথম সন্তানকে যে এতদিন দেখতে পাচ্ছে না, প্রথম সন্তান থেকে জন্মেছে আর একটা নাতি, যার সম্বন্ধে শুনেছিলাম, এটা হয়তো কিন্তু পরন্তু আমার জানকারিতে নেই, আমি এ বেচারামের সম্বন্ধে শুধু ওয়াইটিতে জানি। সুতরাং দর্শকদের কমেন্ট থেকে জেনেছি, কি জেনেছি বলবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমি জানি তোমরা হিউমারাস ভিডিও পছন্দ করো, কিন্তু বধূ নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে হিউমারাস কি করে হই বলো বন্ধু? এ তো তোমাদের লড়াই, এত দিন ধরে তোমরাও তো গাল খাচ্ছ। টিনার কমেন্ট বক্সে বা যেখানে তোমরা কমেন্ট করতে যাও, দর্শকরা কিভাবে তোমাদের সাইবার বুলি করে? কেন? এই বেচারাম এই চক্রটা ক্রিয়েট করেছে। সুতরাং ইসকো লেকে বলনা তো বানতা হয়। তো ডিয়ার ফ্রেন্ডস, শোনো যেটা বলছি, আজকে ওই সৌমানির থেকে যে সন্তান এসছে সেও তো এর নাতি। এই বুড়ি নাকি কোথায় বলেছিল আমার একটাই নাতি। আর অভিশাপ দেওয়ার ব্যাপারটা তোমরা প্রত্যেকে জানো। আজকে এই বুড়ো বয়সে, আজকে বেচারাম বয়সের কথা বলছে তাই বলছি, আজকে এই বুড়ো বয়সে নাকের ফুলের জন্য তার বুক ফাটে, নিজের সন্তানের জন্য বুক ফাটে না? টিনার পুনর্বাসন ঠিক বলবো না, টিনার মানে সার্ভাইভ করার প্রচেষ্টাকে যারা নোংরা করতে আসছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ তো করবোই, সেই জন্যই তো এসেছিলাম এখানে। বাকি সব কন্টেন্ট, কিন্তু এইটা প্রতিবাদ। হ্যাঁ, ওই বরবেচুনির কথাও কিন্তু প্রতিবাদের অঙ্গের মধ্যেই পড়ে, কারণ বরবেচুনি ডাহা নাটক দিচ্ছে, ডাহা নাটক, পরিকল্পিত লিখিত নাটক, বুঝতে পারছো তো? যাই হোক, ওকে নিয়ে পরে আসছি। এবং বরবেচুনি নিজেরই চক্রে নিজের তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো যাই হোক, বউ বেচুর যে কথাটা, সেটা হচ্ছে একটা জিনিস দেখো, আজকে টিনাকে ওয়াইটিতে নোংরা করবে বলে কন্টেন্ট করতো, প্রত্যেক দিন কন্টেন্ট করে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে করে এই কাণ্ডটা করেছিল। সুতরাং তোমরা জাস্ট দিদিকে আমি নাম নিয়ে বললেও তোমরা ঠিক এইভাবে দেখো যে বউ বেচুর পোষা কন্টেন্ট ক্রিয়েটার, বউ বেচুর মেন অস্ত্র, যাকে দিয়ে টিনাকে মেন্টালি বিধ্বস্ত করে দিতে চেয়েছিল, তার মধ্যে ওই যে পিও আছে, তোমার এও আছে, তোমার যার কথা বলছি সেও আছে। সুতরাং একটা মানুষকে জাজ করার অনেক অ্যাঙ্গেল আছে, কিন্তু যখন বউ বেচু এবং সীমার মধ্যে তুলনা হবে, আমি অবভিয়াসলি সীমাকে সাপোর্ট করব, কারণ সীমা তার কাজ করেছে, যে কাজের জন্য সে হায়ার হয়েছে, যে কাজের জন্য তাকে ভাড়া করা হয়েছিল, সেই কাজটা করেছে। আর কাজটা বড় নোংরাভাবে করেছে, সেটা কাজ করার পদ্ধতি। এবং এই ব্যাপারটাও কিন্তু বউ বেচু জানে, এই ব্যাপারটাও বউ বেচু জানে। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও হায়ার করেছে। সুতরাং আজ ও কন্টেন্টের কথা বলে, ও তো কন্টেন্ট সবাইকে দিয়েছে, এবং বর্তমানে এই কন্ট্রোভার্সিটা কন্টেন্ট করে ও নিজের যে মরে যাওয়া চ্যানেলটাকে তুলতে চাইছে। আজকে ওর ভিউ কমেছে সীমার জন্য নয়, ওর নিজের চরিত্রের নগ্নতার জন্য, যে ছেলেকে পড়ায় না, ছেলেকে খাওয়ায় না, ছেলেকে ভালো ডাক্তার দেখায় না, মাকে ভালো ডাক্তার দেখায় না, ওর মাকে, যে নিজের দিদিকে তাড়িয়েছে, নিজের বউয়ের ভুলটাকে মানে বউকে দিয়ে ভুল করিয়ে সেই ভুলটাকে বেঁচেছে পেটের ভাতের জন্যে, সেই মানুষটাকে মানুষ
কতদিন সাপোর্ট করবে? আজকে বউ চলে যাবার 3-4 মাসের মধ্যেই একটা পরস্ত্রী যার একটা ছোট মেয়ে আছে তার সঙ্গে চ্যাট করতে ওরা আটকায়নি, অথচ এরা টিনাকে নোংরা মেয়ে বলে। আজকে একজন বলছে যে ওই কুকিং বলে একটা চ্যানেল, টিনার বন্ধুরা কেউ ওই চ্যানেলটা দেখো না, তো যাই হোক সে বলছে জিজু संभाल के रहना 2-3 को फांस के आई है, হ্যাঁ না 2-3 को फांस के आई है। ওই দিন গুপ্তির ভিডিওতে শুনলাম, যেটা আমি লিঙ্ক পেয়ে দেখতে গেছিলাম, গুপ্তি এক জায়গায় বলছে ফোকলার জীবনটাও নষ্ট করে দিয়েছে, কারণ ফোকলা এখন টাচে আছে, বুঝতে পারছো, তথ্য দিচ্ছে ল্যাটাদীপ্ত থেকে ফোকলা তো ওই জন্য হয়েছে, ফোকলার জীবনটাও নষ্ট করেছে। ফোকলা আজকে একটা বিবাহিত মেয়ে যার ছোট বাচ্চা আছে, তাই না, তার সঙ্গে সেক্স চ্যাট করেছিল। টিনা তো শ্বশুর বাড়িতে বসেছিল, টিনা ওকে ডাকেনি, ওর সঙ্গে দেখা করতে চাইনি, ফোকলা নিজে বলেছে, সেই কল রেকর্ডটা আছে, যার জন্যই তো বেচারা ওইরকম করে দেখায়, কল রেকর্ড ছাড়ে না, কারণ ওই কল রেকর্ডের মধ্যে সত্যতা আছে। ওই কল রেকর্ডে শুনছি টিনা কিন্তু জাস্ট একটা চ্যাট করেছে এবং শুরুটা করেছে এই বৌদিবাজ। তাহলে একটা বৌদিবাজ যদি একটা পরস্ত্রী একটা বাচ্চার মাকে তোমার খোঁচায়, কারণ সে জানতে পেরেছে বাচ্চার বাবা বাচ্চার মার সঙ্গে থাকে না, দিনের পর দিন যেখানে খাওয়া নেই, শাশুড়ির গঞ্জনা শ্বশুরের গঞ্জনা, সেখানে ওই স্বামীর সঙ্গে শোয়াটুকুই একটা HS পাস মেয়ের কাছে এন্টারটেনমেন্ট, তার শিক্ষার দৌড় ওইটুকু সে পেয়েছে, কারণ সে তো মানে কিছু কন্টেন্ট ক্রিয়েটারের পেটের ভাতের জন্য সে বিয়ের আগে থেকেই ছেলে বাচ্ছিল, যার জন্য তার বাবা তাকে বাপের বয়সী লোকের সাথে বিয়ে দিয়েছে, তাই না, এত বড় অন্যায় ধর্মের শৈলী হয়। যাই হোক, সে তো আছে কর্মফল দেওয়ার জন্য, আমি আর আপনি বলে নিজেদের মুখে কেন নোংরা ভাষায়, তো যাই হোক এইভাবে টিনাকে আজকে কন্টেন্ট করে রাখিয়েছে। সেই বৌদিবাদ জানতো যে ওই পুরুষটা তার স্ত্রীকে সম্মান দেয় না রাতের বিছানাতেও, যার জন্য ঠিক ওই জায়গায় সেক্সুয়াল জায়গায় দেহের চাহিদা দৈহিক চাহিদা বলে টিনাকে মানে ব্যাকগ্রাউন্ডে চ্যাট করতো, আর এদিকে বরবেচুনির সঙ্গে হাত মিলিয়ে টিনা দৈহিক চাহিদার জন্য আমার কাছে এসছে, ওর যেটা ওর বর মেটাতে পারিনি, এইটা ওয়াইটিতে রটিয়েছে আজকে 1.5 বছর আগে। এই দৈহিক চাহিদা কথাটা ওই রটিয়েছে, যার জন্য টিনা মানে ওই বৌদিবাজি রটিয়েছে, যার জন্য টিনা 1.5 বছর ধরে এই পোষা কন্টেন্ট ক্রিয়েটার বউ বেছুর পোষা কন্টেন্ট ক্রিয়েটারদের মুখে শুনে এসছে দৈহিক চাহিদার জন্য সে ছেড়ে চলে গেছে, মানে স্বামীর ঘর ছেড়ে চলে গেছে, যদিও স্বামী শাশুড়ি তাকে তাড়িয়েছে, সে যায়নি। তো যাই হোক, এখানে একটা কথা শোনো, কর্মফল শুরু হয়েছে, ভ্যালি অফ শর্টস লিখে গেছেন আজকে কাজের লোকেরও একদিন ছুটি থাকে, কিন্তু টিনার শাশুড়ির একদিন ছুটি নেই। দেখছো কর্মফল, দেখছো তো আজকে বউ বেচুর কর্মফল, দেখো ভিউ কোথায়, আজকে সেই সীমার পায়ে গিয়ে পড়তে হয়েছে কন্ট্রোভার্সির জন্য। ওই কন্ট্রোভার্সি ছাড়া কন্টেন্ট করলে ওর ভিউ হচ্ছে না, যেখানে দর্শকরা জনে জনে লিখে গেছে যে তোমার সাফ সুতরা ব্লগ আমাদের ভালো লাগে, তুমি আর এই সমস্ত পাঁচালে ঢুকো না, ওর ওই লাইভের নিচের কমেন্টগুলো দেখো, কিন্তু তাতে কি এসে যায়, ওর তো পয়সা চাই, বুঝতে পারছো। তো আজকে বরবেছনির কথা নিয়ে পরে তো আসছি, বউ করে যায়, ও ভিডিও মানে লাইভে কি বলেছে, আজকে ভিডিওতে সেইটা বলে কন্ট্রোভার্সি দিতে এলো। আজকে কি সংহিতা মুখার্জি নাকি বিশাল বড় নাম, মনে পড়ছে না নামটা, এই মাত্র দেখে এলাম, তবু সে বলে যে সমাজের ডাস্টবিনে হাত দেবেন না দাদা, সমাজের ডাস্টবিনে হাত না দিলে যে তোমাদের দাদার ব্লগ চলে না গো। সমাজের ডাস্টবিন কাকে বলো, সীমাকে বলছো ডাস্টবিন? সীমাকে এই লাইনে নামালো কে? ও তো ওই 3টে বাচ্চাকে নিয়ে ওই দিশা নিয়ে আর ওদের নিয়ে বেঁচেছিল, হ্যাঁ, সেখানে কি গোল খেলিয়েছে তোমরা সবাই সব জানো, কাউকে কিভাবে সহবাস করতে হবে প্রোটেকশন নিয়ে, সেখানে তো তোমরা সবাই দেখেছো। কিন্তু আজকে কন্ট্রোভার্সি পুষে টিনাকে নোংরা করার খেলায় কে নেমেছিল? এই দাদা। তাহলে তোমাকে হাদা বলবো না, কি বলবো বলো? দর্শকরা কেউ কিন্তু ওর কন্ট্রোভার্সি ট্রাপে পা দিচ্ছে না, আগে ও কন্ট্রোভার্সি দিলে একবারে ভরে ভরে দর্শকরা একবারে সেইটা নিয়ে রসিয়ে খেতে আসতো কমেন্ট বক্সে, এখন কেউ বলছে না, সবাই বুঝতে পারছে জবরদস্তি কন্ট্রোভার্সি দিচ্ছে, কি কোন স্কুলে বয়স্ক মানুষগুলো পড়েছে বুঝতে পারছে না। ও ভদ্রতা মেনটেন করে চলে, ওদের পরিবারের প্রত্যেকের ভদ্রতা জানা আছে, আমাদের পরিবারের এইরকম কেউ নয়। তাই আজকে বেচারামের বাবা রাক্ষসের মতো মুখ আমাকে বলেছিল, সাপের মতো জিভ বার করে এবং আরও কি সব বলেছিল। হ্যাঁ, বাচ্চাদের আয়া ভদ্র বুড়ো, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে তার ভদ্রতা শোনো। কবিতা করে করে ছেলের বউয়ের মাকে, ওর বেয়ান হয় বোধহয় না, সম্পর্কটা বেয়ানিত হয়, তাকে নোংরা করতে এসেছিল ভদ্রতা। এ শাকচুন্নি বলেছিল নিজের বউকে, নোংরা বলেছিল, তারপরে কুকুর বলেছিল টিনার মা বাবা এবং টিনাকে, এ ভীষণ ভদ্র। টিনার ঠাম্মিকে নারী পাচারকারী বলেছে। তারপর লাইভটা শুনে বোঝা যাচ্ছে যে নির্যাতিত মেয়েদের কাজের সন্ধান করে দেন, এই রকম বলেছিলেন যে আমার কাছে উপায় আছে, ওকে আর মার খেয়ে শ্বশুরবাড়িতে পড়ে থাকতে হবে না, নিয়ে আয়, আমি ওকে কাজের ব্যবস্থা করে দেবো। তাই এখানে তো বধূ নির্যাতনকারীদের হাত থেকে বধূ উদ্ধারকারী আমরা দেখতে পাচ্ছি, নারী পাচারকারী তো নয়। টিনার ঠাম্মিকে নারী পাচারকারী পর্যন্ত বলেছে, এ ভদ্র, এ নাকি ভদ্র। আর নিজের দিদিকে যে কি বলেছে, রক্ত বেঈমান ওর বাবা বলেছে, ড্যাশ বেটি ওর মা বলেছে, বুঝতে পারছো, দেহের ভার মাপছে, আমার ছেলেকে বুকে দুধ দেয় না, একটা শ্বশুর তার ছেলের বউ সম্বন্ধে বলছে। ভদ্র পরিবার, ও ভদ্রতাটুকু নিয়েই বেঁচে আছে, এদের মুখ না পেছনের বলতে লজ্জা করে না?
বলতে লজ্জা করে না আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতে এসেছে, অথচ মনে মনে চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো আরও বলুক, তবে তো আমি চর্চায় থাকবো। ওই চর্চায় থাকতে গিয়ে রোজগারে গিন্নি হারিয়ে ফেলেছে। ভাই রে, এ কিন্তু সেই মানুষটার সাথেও বেইমানি করছে। সেই প্রাইভেট লাইফ, ক্যামেরার দিকে চোখে চোখ রেখে যাকে বলেছিল আমার প্রাইভেট লাইফ আছে, তাকেও কিন্তু সারা জীবন অবৈধই বানিয়ে রাখবে, অবৈধই বানিয়ে রাখবে, তাকে বৈধ বানাবে না। কারণ ও যে সোনার পাতের কথা বলছে সেটা দেবার প্রশ্নই ওঠে না। টিনা যদি দেয় সেটা মূর্খামি হবে, কারণ টিনার একদিনে নিশ্চয়ই বুঝে ওঠা, মানে বুঝে নেওয়া উচিত যে এ হচ্ছে চোরাবলি, যত ঢালবে তত চাইবে। একে একমাত্র চিনেছিল বৌদিবাজ। বৌদিবাজ ভয়েস মেসেজ করে করে দর্শকদের যেখানে পাঠাতো, সেখানে বৌদিবাজ স্পষ্ট বলেছিল যে বাইগামের কেস ফেস করবে না, ও টিনার থেকে পয়সা আদায় করবে, যার জন্য 30-40 হাজার টাকার কথাটাও বলতে গেছিল। কিন্তু ওর দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই সাথ দিল না, এইখানেই ওর রাগ। এই জন্যেই ওর দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোগলা বলেছে। কারণ আগে হলে এই 30-40 হাজার টাকার কথাটা লোকে হাইপ দিত, বুঝতে পারছো? একটা নাকি ইয়েতে ওয়াইটিতে একটা নতুন একটা ফিচার এসছে, আমি বাবা খুঁজে পাইনি, সেটাতে হাইপ দেওয়া যায়। দর্শকরা হাইপ দিলে কি হয়, এই যে ভিডিওটা ধরো আমি করছি, এটা হাইপ দিলে অন্য কারোর কাছে পৌঁছে যাবে, এই রকম নাকি আমি তো শুনেছি, এটা আমি জানি না, আমি সেই হাইপের অপশানটা চর্মচক্ষে দেখিনি। তো যে আজকেও কিন্তু ভার্চুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেচতে এলো, বেচু তো। আর ওকে বাজে কথা বলা হচ্ছে, ওকে কে বাজে কথা বলেছে? ও নিজের মুখে বলছে আমি বেচু, হ্যাঁ আমি বেচু, আমি বেচবো। এবং ওর দলের মুখপাত্র ঢেপি বলে যাচ্ছে আহা একটু টিনার ঠাম্মি কিনা হয় বেঁচেইছে, তো আমি তো বলছি একটু বেঁচে ও পয়সা কামাক। আজকে ঢেপির বড় দুঃখ, ওর পাতানো ভাই যতক্ষণ ভাই ওটাকেও তুলে না ফেলে দিচ্ছে, ততদিন পাতানো ভাইয়ের একদম হামদার্দ, মানে একদম আপন দিদির থেকে আপন হয়ে থাকবে ওই ঢেপেশ্বরী। তো ও বলেছিল টিনার বুড়ি ঠাম্মিকে একটু বেচুক না, এ আবার বয়সের দোহাই দেয়। আজকে ওর বয়স্কা মা তার নিজের বুকের সন্তানের প্রতি তার মায়া নেই, নাকের ফুল, বুড়ো বয়সে নাকের ফুলের জন্য বুক চাপড়ে মরছে, যে ফুলের এক্সিস্টেন্সই নেই, ওদের বাড়িতে ছিলই না। এবং যেটুকু যা ছিল সেটা ওর মায়ের কাছেই গচ্ছিত আছে, টিনার কাছে কোনোদিন দেয়নি। যারা বাপের বাড়ি গেলে ব্যাগ চেক করতো, তোমরা ভাবছো যে সেখান থেকে কিছু নিয়ে আসা সম্ভব? হ্যাঁ, ওই টিনার হাতে যেটা পড়া ছিল ওইটা আছে, ওইটা ছিল, ওটা তো টিনা দেখিয়েই দিয়েছে। টিনা মিথ্যে কথা তো কিচ্ছু বলেনি। এবং দুটো আংটির কথাও বলেছিল, সেই আংটিটা টিনার বাবা বিয়েতে দিয়েছিল। ওই নাকের ফুলটা যেমন 1000 টাকা দিয়ে বাড়িয়েছে, ওটা টিনা নিজের রোজগারের পয়সা তো বাড়িয়েছে। টিনা যে ওখানে ব্লগ করতো, ওর কি কিছু পায়না ছিল না? এ বলছে কি তার বদলে ওই সব ভোগ করেছে। কি ভোগ করেছে? আজকে আবার সাইটিং মাছে কাঁটা নেই, কায়দা করে বলতে এলো বাচ্চাটাকে শুধু ভাত খাওয়াচ্ছে, দেখেছো? মাছ হয়তো দিয়েছে, কিন্তু মা ছেলে খেতে বসলো, মাছের কতটা ঝোল ছিল দেখেছো? মাছের ঝোল ছিল, ওর মা ছেলে খেতে বসলো, ভাতটা হলদে, আর বাচ্চাটা শুধু ভাত খাচ্ছে, শুধু ভাত। ওই মাছ এক টুকরো নিয়ে গাল গাল করে বাচ্চাটার মুখে ঢুকিয়ে দিচ্ছে। বাচ্চাটা ওই জন্য গম হয়ে বসে আছে, স্বাদ লাগছে না, টেস্ট লাগছে না, খিদের জ্বালায় সে গরুর মতো যা পাই সেই রকম খাই, এইরকম একটা অ্যাটিটিউড বাচ্চাটার হয়ে গেছে। ওরা লজ্জা পাচ্ছে, কারণ ঠাম্মি খাইয়ে দিচ্ছে, এটাকে হাইলাইট করতে হবে। যার জন্য কতবার বললো, বাচ্চাটা একবারও স্বাদ দিল না। বাচ্চাটা সেদিন বলেছে ওর বাপকে, তুমি কেন জোর তোর করে বানিয়ে দিলে ঠাম্মিকে নতুন কিনে দিতে? বাচ্চাটা টিনার সংস্কার নিয়ে জন্মেছে, বাচ্চাটা একটু খেতে ভালোবাসে, বাচ্চার মা খেতে ভালোবাসতো সেটা দেখতে পাইনি। পটল সাইটিং মাছে নাকি কাঁটা নেই, ওই মাছটি বেছে বেছে বাচ্চাটাকে খাওয়ানো হলো। পার্সে মাছটি বেচারামের জন্য চাকম চাকম করে সাউন্ড এফেক্ট দিয়ে খাবে, ওটা রেখে দিয়েছে। বাচ্চাটাকে ঝোল দেয়নি। আমি ভাবছিলাম রিমিক্স করে দেবো, তা রিমিক্স করলে ব্লগারের লাভ হয় জানো, ওই জন্য আর করলাম না। বাচ্চাটাকে ঝোল দেয়নি, শুধু সাদা ভাত খাচ্ছে বাচ্চাটা। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই। বাচ্চাটা ওইখানে আছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। ওর বাবার প্রতি এমন ঘৃণা জন্মাবে, কারণ আমরা 20 মিনিটের ব্লগ দেখে ওর বাবার যে মিথ্যাচারিতা সেটা যদি স্পষ্ট বুঝতে পারি ওর বাবা ঠাকুমার, তাহলে ওই বাচ্চা ওখানে আছে, সে বুঝতে পারছে না, সে মাম্মাম দেখেনি। আজকে বাচ্চাকে যদি বলে পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে তোর মা, তার বাচ্চা বলবে তুমি তো পরস্ত্রী বাড়িতে রেখেছিলে, নাহলে মাম্মামটাকে হয়তো মাম্মাম বলছে, সে তো বাড়ি থেকে বেরোচ্ছে, বাড়ি থেকে গাড়ি আসছে, তার মানে সেই মহিলা হয়তো বাড়িতেই ছিল, বা বাড়িতে তাকে সাময়িকভাবে আনা হয়েছিল কিছু তো, কিন্তু বাড়ি রিলেটেড, বাড়ি থেকে যখন বেরোচ্ছে ডিকিতে রাখছে, সেই সময় বলেছে মাম্মামের জন্য। বাড়ির মধ্যে চুল ছাড়ার আওয়াজ, চুরির আওয়াজ, তারপর নাম ধরে ডাকার আওয়াজ, ওই কাপড় মেলার সময় এগুলো বেচারাম রেখে দিয়েছে এডিটিংয়ের সময়, কন্ট্রোভার্সি নেবে বলে। ও গাছেরও খাবে, তলারও কুড়োবে। আমায় বলছে বলে এসে কন্টেন্টও করবে, আবার ওই কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলগুলো রেখেও দেবে ভিউজের জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, এই লোকটা যেভাবে কন্টেন্ট করেছে টিনাকে, এই আবার কন্টেন্টের দোহাই দেয় যে অন্য লোকেদেরও কন্টেন্ট দিতে আসছে। অ্যাকচুয়ালি ওকে কেউ কন্টেন্ট করছে না বলে না, ওর পেছন দিয়ে ফাটছে চর করে। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কমেন্ট নিশ্চয়ই করো।